হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন আরও একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো বাকিটা। দিনটা ছিল 30 ডিসেম্বর 2024। আমরা ওই দিন চলে যাই মধ্যমগ্রামে। ওখান থেকেই প্ল্যান ছিল বাকিটা। আমার ছিল প্রচণ্ড পরিমাণে জ্বর, সর্দি, কাশি সব কিছু মিলিয়ে মিশিয়ে ছিল। আমাকে দেখেই হয়তো বুঝতে পারছো, গোটা গাড়িটা আমি শুয়ে শুয়েই গেছি। পাশেও ড্রাইভ করছে। যখনই ও ড্রাইভ করে অ্যাকচুয়ালি আমি কখনোই ওর পাশে সিটে বসে শুই না বা ঘুমোই না, কখনোই না। কারণ আমি জানি যখন কেউ ড্রাইভ করে তার পাশে শুয়ে ঘুমোতে নেই বা শুতে নেই। কিন্তু কী করব, শরীর একদমই টানছিল না, বসে থাকতেই পারছিলাম না। শুধুমাত্র মনের জোরে বেরিয়েছি। আর বছরের শেষ দিন, এই দিনটা চলে গেলে সত্যি আবার ফিরে হয়তো আসবে পরের বছর, কিন্তু খুব মন খারাপ হবে সারা বছরটাই যে আমি এনজয় করতে পারলাম না। তাই মনের জোর রেখে বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড চারিদিকে ক্রিসমাসের জন্য, নিউ ইয়ারের জন্য এত লাইটিং দিয়েছিল, ওইগুলো দেখার পরে মনটা একটু বেশ ভালো লাগছিল। তারপরে এই যে টফি আমার কোলে বসে আছে, ওকে বললাম পিছনে যাই, গিয়ে একটু পিছনে বস। কিছুতেই শুনবে না, ও আমার কোলে বসে বসে গোটা গাড়িটা যাবে। অ্যান্ড আমার যখনই শরীর খারাপ হয় ও আমাকে এক মুহূর্ত ছাড়ে না। এই জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল। এটা হচ্ছে লেক টাউন। শ্রীভূমির দুর্গা ঠাকুরটা যেখানে ওঠে সেখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছিল, তার জন্যই সাজিয়েছিল। ওখানে নামতাম, বাট অনেকটাই রাত হয়ে গেছে তাই আর কি নামিনি। অ্যান্ড আমার শরীরটাও ঠিকঠাক ছিল না তার জন্য। ছিলাম প্রচুর জ্যাম পেরিয়ে, প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। অ্যান্ড যাই হোক, তখন তারপরে গিয়ে ওখানে ফ্রেশ হয়ে বসে বসে গল্প করছিলাম, টিভি দেখছিলাম, গান শুনছিলাম। এরপরে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। অ্যান্ড এটা হচ্ছে নেক্সট মর্নিং। মোটামুটি রাতে ওষুধ খেয়েই শুয়েছিলাম, পরের দিন একটু ফ্রেশ লাগছিল, বাট চোখ মুখ তাও ঠিক হয়নি। তারপরে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। অ্যান্ড প্রিয়াঙ্কাদি আমার হেয়ার ড্রাই করে দিচ্ছিল, যেহেতু আমার শরীর খারাপ ছিল। অ্যান্ড প্রিয়াঙ্কাদি হচ্ছে খুব সুন্দর হেয়ার স্টাইলও করে আর ভীষণ ভালো মেকআপ করে। অ্যাকচুয়ালি মেকআপ শিখছে, মেকআপ ক্লাস করছে, বেসিক সবই শিখিয়েছে, বাট বেসিক শিখেও ভীষণ ভালো মেকআপ করে অ্যান্ড হেয়ার স্টাইলও। আমার হেয়ারটা তো স্ট্রেট করে দিয়েছিল। অ্যান্ড আমি তারপরে একটুখানি শুয়েছিলাম। তারপরে প্রিয়াঙ্কাদি নিজের হেয়ার স্টাইলটা করছে। এর মিডিলে কিন্তু আমরা লাঞ্চ মাঞ্চ সব কিছু করে নিয়েছিলাম। করে নিয়ে তারপরে বসেছিলাম মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলে সব কিছু করতে। দেন প্রিয়াঙ্কাদি নিজের মেকআপটা করে নিচ্ছিল। নেওয়ার পরে আমাকে বলেছিল যে আমার মেকআপটাও করে দেবে। অ্যান্ড ভীষণ ভালো মেকআপ করে দিয়েছিল। আমাকে খুব বেশি মেকআপ করলে মানায় না, বাট সেই দিন এত ভালো মেকআপ করেছিল যে সবাই বলছিল খুব ভালো লাগছিল। অ্যান্ড সত্যি বলতে আমারও ভীষণ পছন্দ হয়েছিল। বাই দ্য ওয়ে, এত হেয়ার স্টাইল, এত মেকআপ এসব কিসের জন্য ছিল? অ্যাকচুয়ালি সেদিন ছিল 31 ডিসেম্বর। অ্যান্ড সন্ধেবেলা রাতে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, সেটার জন্যই এত কিছু। এরপরে রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে যাওয়ার পরে তখন প্রায় বাজে 7:30 8টার মতো, আর আমরা তখন বেরিয়ে গিয়েছিলাম। এখানে আমরা দুজনে একটুখানি দাঁড়িয়েছিলাম অ্যান্ড দুজনে আলোতে দেখছিলাম মেকআপটা আরও বেশি ভালো লাগছিলো। অ্যান্ড উবের বুক করা হয়ে গেছে, তো উবের আসছিলো, সেটার জন্য ওয়েট করছিলাম তখন। অ্যান্ড এরপরে আমাদের উবের চলে এসেছিলো। দেন আমরা যাচ্ছি আমাদের যেখানে যাওয়ার। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে, ওয়েট করো।
পৌঁছে গিয়েছিলাম অ্যাট লাস্ট, অ্যান্ড এখানে দাঁড়িয়ে আছি, টিকিটগুলো চেক করছিল অ্যান্ড হাতে একটা করে ব্যান্ড দিচ্ছিল। আর আমরা গিয়েছিলাম প্রাইড প্লাজা হোটেল, ওখানেই ছিল 31st নাইটের পার্টি। অ্যান্ড ওখানে গিয়েই ফার্স্টে আমরা শুরু করে দিই স্টার্টার খাওয়ার, অ্যান্ড স্টার্টারগুলো খুব ভালো ছিল না, ওই আর কি চলে যাওয়ার মতো। স্টার্টার খাওয়ার পরে চলে গিয়েছিলাম মিক্স নুডলস খেতে, অ্যান্ড ওখানে লাইফ কাউন্টারে বানিয়ে দিচ্ছিল। তারপরে ওটা খাওয়ার পরে সোজা চলে গেছিলাম ডেজার্টের দিকে। ভীষণ ভালোবাসি আমি সুইটস।
তখন বেজে গেছিলো প্রায় 1টার কাছাকাছি, আর এদিকে পার্টি শেষ হয়ে গেছে। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। এখানে উবের বুক করা হয়েছে, উবের আসছে, তার জন্য ওয়েট করছিলাম। বাই দ্য ওয়ে, আমি এর মিডিলে আর কোনো ভয়েস ওভার রাখিনি, কারণ আমি চেয়েছিলাম তোমরা দেখো যে অরিজিনাল ভিডিও ফুটেজ অ্যান্ড অরিজিনাল সাউন্ড, মিউজিক সব কিছু আমরা কতটা এনজয় করেছি। আশা করি তোমরা সেটা এই ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তার জন্য আমি মিউট করে কিছু ভয়েস ওভার দিইনি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 1 জানুয়ারি অ্যান্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কালকে রাতে এসে বেশি কিছু ব্লগ করিনি, রাতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে আর সেরকমভাবে কোনো কিছু প্ল্যান নেই, দেখা যাক কী করি। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।